তারপরও বিচার ব্যবস্থা জিন্দাবাদ, বিচার ব্যবস্থার মাধ্যমে বুঝে নেবো। উনি বলেছিলেন দরকার লাগলে কোর্টে উঠে বলবো ওই আমার সম্পর্কে যে কথা, তো কোর্টে এসে উনি পালিয়ে বেরিয়েছেন। এর জবাবটা ওনাকে কোর্টে আসি নেবো, আমি কোর্টের মাধ্যমে ওনার কাছ থেকে জবাব নেব। ছিলেন কোর্টে দাঁড়াতে হলে গিয়ে আমি কোর্টে বলবো, কোথায় গেল বাবু? আসেনি, দাঁড়াও, এই তো সবে শুরু, সামনে থেকে গুরু। আসতে ওনাকে কোর্টে হবে, এই কোর্ট না তো অন্য কোর্ট, ওনাকে কোর্টে আমি আনবই, এটা মাথায় রাখবেন। কোর্টে ওনাকে আমি আনবো, এনেছিলাম বিগত দিনে, বলেছিলাম আগামী দিনও মানবো, এটা মাথায় রাখবেন। উনি তো কোর্টের ঊর্ধ্বে নয়, মাননীয় যারা বিচারপতিরা আছে দেখুক, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমি সব আমি তাকে অনুরোধ করব, একটা বলছি তাদের মিডিয়ার মাধ্যমে, সবাই দেখুক এটা, যে তৃণমূলের একজন বিধায়ক নিজেকে কোর্টের ঊর্ধ্বে মনে করে, বিচার ব্যবস্থার ঊর্ধ্বে নিজেকে মনে করে। কোর্ট ডেকেছে, আসছে না, পরবর্তীতে দরকার লাগলে পিজন ভ্যানে তুলে নিয়ে আসবে, বড় গাড়ি করে তুলে নিয়ে আসবে কোর্ট অর্ডারে, অপেক্ষা করুন। শওকত বাবুর সম্মানে আঘাত লেগেছে শুভেন্দু অধিকারী মহাশয়ের বক্তব্যটাকে, সেই জন্য শওকত বাবু আইনের দ্বারস্থ হয়েছে। শওকত বাবুর মন্তব্য আমাকে আঘাত লেগেছে, আমার ডিগনিটিতে আঘাত লেগেছে, শুধু আমার নয়, স্পিকার স্যারকেও আঘাত দিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আঘাত করেছে। যদি আমি একজন জঙ্গি হই, তাহলে বিধানসভায় স্পিকার স্যার আমাকে ঢুকতে দিচ্ছে কেন? যদি আমি একজন অসামাজিক দেশদ্রোহী কাজের সাথে যুক্ত থাকি, পুলিশ মন্ত্রী আমাকে অ্যারেস্ট করছে না কেন? এতজনকে আঘাত দিয়েছে, ওনারা কি ব্যবস্থা গ্রহণ করবে বলতে পারবো না, আমি ব্যবস্থা গ্রহণ করবো, ওই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি। আর শওকত সাহেব হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল, ওটা আমি বলছি, 100 বার বলবো, তাতে যদি আমার নামে কিছু নোটিশ পাঠাতে পারি, পাঠাতে পারুন। কুম্ভ মেলা থেকে দেখলাম তারা হিন্দু রাষ্ট্র করার ঘোষণা দিয়েছেন এবং শুধুমাত্র সনাতনীরা ভোট দেবেন, সেই একটা আইন পাশ করার চেষ্টা করছে 2 ফেব্রুয়ারি। কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতা এসেছিল পূরণ করতে ব্যর্থ হয়েছে। অর্থনীতিতে দেশ বলছে এগিয়ে যাচ্ছে, কিন্তু $1 পেতে গেলে আমাদেরকে এখন 86 টাকা 50 পয়সা দিতে হচ্ছে। আর 2014 সালে এটা 62 টাকা ছিল। টাকার দাম আমাদের কমছে, পতন হচ্ছে, অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে যাচ্ছি, বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। সমস্তভাবে বিজেপি সরকার প্রতিশ্রুতি যেগুলো দিয়ে গেছিল ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ঢাকার জন্য কি করতে হচ্ছে? হিন্দু মুসলমান করতে হবে, হিন্দু রাষ্ট্র করতে হবে, করতে হবে। আরে ভাই, নেপাল হিন্দু রাষ্ট্র ছিল, কি হয়েছে সেখানে? পরবর্তীতে কি করতে হয়েছে? আচ্ছা, হিন্দু রাষ্ট্র যে স্বপ্ন দেখাচ্ছে, তাহলে ওখানে দলিতরা কিভাবে থাকবে, আদিবাসীরা কিভাবে থাকবে, নমশূদ্ররা কিভাবে থাকবে, উচ্চবর্ণরা কিভাবে থাকবে, সেটা আমরা আর বলতে দ্বিধা হচ্ছে না। যেভাবে শুধুমাত্র আদিবাসী হওয়ার জন্য তাদের উপরে কিভাবে দমনপীড়ন হচ্ছে, দলিত হওয়ার জন্য কেন বাইক জোরে চালিয়ে নিয়ে গেছে পিটিএম